আজ থেকে বহু বহু বছর আগে এমন এক বিশ্ব ছিল যেখানে দেবতা, দানব আর মানুষ একসাথে বাস করত। শুনে অবাক লাগছে? ঠিকই শুনছেন। এই একটাই ভূমি ছিল যেখানে ন্যায় আর অন্ধকার পাশাপাশি হাঁটতো। কিন্তু সবসময় যেমন হয়, অন্ধকার আর আলোর মধ্যে বন্ধুত্ব হয় না। দানবেরা কখনোই মানুষকে সহ্য করতে পারতো না, আর তাই মানুষের সুরক্ষায় দেবতারা সিদ্ধান্ত নিলেন তারা নিজেরাই এই পৃথিবীতে মানুষের সঙ্গে থাকবে, তাদের রক্ষা করবে। কিন্তু একজন দেবতা হয়ে ওঠা ছিল সহজ কাজ না। মানুষের আত্মিক শক্তি, মানসিক সহ্য ক্ষমতা, সবকিছুর এক চরম পরীক্ষার নাম ছিল কাল্টিভেশন। এই কাহিনী এক সাহসী ছেলের, যার নাম কিনিউ। সেই ছোট্ট ছেলেটা যার যাত্রা শুরু হয় মাত্র 4 বছর বয়সে, তার বাবার হাত ধরে। কিনিউর বাবা ছিলেন রাজা কিংডাই। একদিন হঠাৎ রাজপ্রাসাদে কিছু বয়স্ক বৃদ্ধ আসলেন। তারা বললেন, তোমার ছেলের দেহের ভিতরের শক্তি সম্পূর্ণ ভেঙে পড়েছে, সে কখনোই ইনার কাল্টিভেশন করতে পারবে না। কিন্ডাই ভেঙে পড়লেন, কারণ এ রাজ্যে বেঁচে থাকার একমাত্র পথই ছিল কাল্টিভেশন। শক্তি ছাড়া কেউ কিছুই না। রাজা ছেলের চিকিৎসায় একের পর এক মাস্টারের কাছে গেলেন, কিন্তু কারো কাছে কোনো আশা ছিল না। এক সময় রাজা বুঝলেন তার সন্তান সাধারণ, তাকে রক্ষা করতে হলে দূরে কোথাও পাঠাতে হবে। আর ঠিক তখনই এক পাহাড়ের উপরে ক্লাউড মিস্টি এর কাছে একটি নিঃসঙ্গ ভিলায় রেখে এলেন ছেলেকে। নিরাপদ ছিল বটে, কিন্তু ছোট্ট কিন্ডার কাছে সেটা ছিল এক ধরনের বন্দি জীবন। সারা বছরও সে পরিবারের কাউকে দেখতে পায় না, শুধু একবার বছরের একদিন তার বাবা আসে। সেই দিনটির জন্য সে রোজ অপেক্ষা করে। এবছরও সে চাতকের মতো অপেক্ষা করছে। গাছের উপর উঠে দূর থেকে পথ চেয়ে বসে থাকে। তার নতুন পাখি সাথী সেবেল এর সঙ্গে কল্পনা করে আজ বাবা তাকে জড়িয়ে ধরবে, কিন্তু সূর্য ডুবে যায়, সন্ধ্যা নামে, বাবা আসে না। কিনু চুপচাপ কান্না চেপে রাখে, মন ভাঙে। সে ভাবে বাবা আর আমাকে ভালোবাসে না। পরদিন মন ভার করা সেই ছেলেটা পাখিটিকে ওড়ানোর চেষ্টা করে জঙ্গলে। হঠাৎ এক গর্জন, একটা ডেমন ওল্ফ দুটি শিশুকে আক্রমণ করেছে। কিনু নিজেও দুর্বল, তবুও সে দৌড় দেয়, ভয় না পেয়ে ঝাঁপিয়ে পড়ে সে রাক্ষসের উপর। সে কিভাবে জানে না, কিন্তু সে লড়াই করে। শেষমেশ স্থায়ী পাহাড়বাসীরা এসে রক্ষা করে সবাইকে। আর ওই দুই শিশু তার জীবনের প্রথম বন্ধু হয়ে ওঠে। প্রথমবারের মতো সে বুঝতে পারে একা নয়, কারো পাশে দাঁড়ানোর মানে হয়তো শক্তিশালী হওয়া। ঠিক তখনই হঠাৎ তার কাকা এসে জানায়, তোমার দুই বড় ভাই এসেছে তোমাকে দেখতে। তিন ভাইয়ের মিলন, দুষ্টমি স্মৃতিময় সময়। কিনু যেন কিছুক্ষণের জন্য দুঃখ ভুলে যায়। তার দুই ভাই কিনফেং ও কিনজিয়াং রাজ পরিবারের পরবর্তী শক্তিধর যোদ্ধা। তারা জানায় তাদের বাবা এক সীমান্তে দানবদের সঙ্গে যুদ্ধ করেছেন। এ কারণে তিনি কিনিউর কাছে আসতে পারেননি। কিনিউ বাইরে হাসে, কিন্তু ভিতরে একটা প্রশ্ন কাটার মতো খোঁজা দেয়। বাবা আমাকে অপছন্দ করেন কারণ আমি দুর্বল? রাতে একা ছাদের নিচে শুয়ে সে তাকায় তারার দিকে। এক ভাঙ্গা তারা দেখে মনের ভিতরে বলে, আমি কিছু একটা করব, এমন কিছু যাতে বাবা একদিন গর্ব করে বলে ও আমার ছেলে। তার ভেতর জন্ম নেয় এক প্রতিজ্ঞা, সে জানে না কিভাবে, কিন্তু একদিন সে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী হবে, ইউনিভার্স ক্রিয়েটর। এই শুরু ছিল এক লড়াইয়ের, এক আত্মত্যাগের, এক অভিমানী ছেলের নিজের পরিচয় খোঁজার। কিনিউ জানতো না তার সামনে অপেক্ষা করছে এমন সব যুদ্ধ, এমন সব রহস্য যা তার কল্পনারও বাইরে। জন্ম আমার দুর্বল, কিন্তু ভবিষ্যৎ আমার নিজের লেখা। তোমাদের কি মনে হয়, কিনিউ কি পারবে ইউনিভার্স ক্রিয়েটর হতে? পরের পর্বে আমরা জানবো তার প্রথম ধাপ, ছায়ার পাহাড়ে প্রবেশ। পার্ট 2 পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমার মতামত জানিয়ে দাও।